বিসিবি কি কোনো ভুল সিদ্ধান্ত নিল নাকি সঠিক সিদ্ধান্ত নিল? কে এই সাকলাইন কেন বা তাকে জাতীয় দলে বিসিবি এত তাড়াতাড়ি সুযোগ দিয়ে দিল? বন্ধুরা, আপনারা কি এই সাকলাইনকে চিনেন বা এই সাকলাইন সম্পর্কে কি জানেন? বন্ধুরা, এই সাকলাইন বাংলাদেশ জাতীয় দলে কিন্তু নিউজিল্যান্ডের সাথে যে টি-20 সিরিজটা রয়েছে এই সিরিজটা কিন্তু সুযোগ পেয়ে গেছে। বন্ধুরা, এই সাকলাইন বাংলাদেশের পাইপলাইনে কিন্তু দীর্ঘ প্রায় 2-2.5 বছর হলেই রয়েছে। যদিও সাকলাইন কিন্তু আগে টেপ টেনিস ক্রিকেটার ছিল, এই সাকলাইন টেপ টেনিস ক্রিকেট থেকেই মূলত উঠে এসেছে। সাকলাইনের যে গল্প, যে ট্র্যাজেডি, তাতে কিন্তু বোঝা যায়। যাই হোক, বিসিবি তাকে কিন্তু নজরে রাখছিল, তার পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু তাকে নিউজিল্যান্ড দলে সাকলাইনকে রেখেছে। সাকলাইন কিন্তু এর আগে বাংলাদেশ এমার্জিং যে এশিয়া কাপ যা হয়েছিল সেই এমার্জিং এশিয়া কাপ দলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু বিসিবি তাকে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ যে বয়কট করেছিল তার পরবর্তীতে কিছু টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশ খেলেছিল, সেই সব টুর্নামেন্টে কিন্তু সাকলাইনকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সাকলাইন কিন্তু তার প্রতিদান দিয়েছে। তার যে ভেরিয়েশন, তার যে বল, এক কথায় অসাধারণ। তিনি যে একজন বোলিং অলরাউন্ডার সেটা কিন্তু আর বলতে হবে না। বন্ধুরা, বলতে পারেন সাকলাইন কি শুধু বোলার? না, সাকলাইন কিন্তু একজন প্রফেশনাল ব্যাটসম্যানও কিন্তু এই সাকলাইনের খেলা দেখলে আপনি বুঝতে পারবেন যে হার্দিক পান্ডিয়ার খেলা দেখছেন। সাকলাইন কিন্তু নো লুক শুটে খুবই পারদর্শী। এই সাকলাইন আপনাকে আনন্দে মাতিয়ে রাখবে, বিশাল বিশাল ছক্কা মেরে বিশাল বিশাল বাউন্ডারি দেখতে পাবে এই সাকলাইনের ব্যাট থেকে। যদিও আমাদের দলে সাইফুদ্দিনের মতো একটা বোলিং অলরাউন্ডার রয়েছে, সেই ক্ষেত্রে সাকলাইন সুযোগ পাবে কিনা প্রথম ম্যাচটাই সেটা বিসিবি সিদ্ধান্ত নেবে বা যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা সিদ্ধান্ত নেবে। যদি সাকলাইনকে সুযোগ দেওয়া হয়, তবে সাকলাইন যদি তার ডেবুটা যদি পারফেক্ট করতে পারে, তাহলে আমার মনে হয় সাকলাইন বাংলাদেশ জাতীয় দলে একেবারে ফিক্সড হয়ে যাবে। বাংলাদেশ একজন হার্দিক পান্ডিয়াকে পেয়ে গেছে বন্ধুরা। হার্দিক পান্ডিয়া যে মানের একজন অলরাউন্ডার, সেই মানের অলরাউন্ডার কিন্তু আমাদের সাকলাইনের বিগত যে পারফরমেন্স দেখেন, কিছুদিন আগে সে ঢাকা প্রিমিয়ার লিগেও কিন্তু দুর্দান্ত বল করেছে। এর আগে যে বিসিএল হলো বগুড়ার মাঠে সাকলাইন কিন্তু ভালো বল করেছে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে বিসিবি কিন্তু তাকে অনেক দিন হলেই পরিচর্যা করছিল এবং সাকলাইনও কিন্তু তার আস্থার প্রতিদান দিচ্ছিল। এটাই সুযোগ এসে গেছে সাকলাইনের জন্য এবং সাকলাইন সেই সুযোগটা যদি লুপে নেয় তাহলেই কাজের কাজ। বন্ধুরা, কাম হয়ে গেছে। বা সাকলাইন দেখবেন এই ম্যাচটাতে খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দেবে আশা করা যায়। কিন্তু আমাদের দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা, এই অবস্থা থেকে পরিবর্তিত উন্নতি করতে হলে একজন অলরাউন্ডার, জেনুইন যারা পেস বোলিং অলরাউন্ডার থাকা দরকার। প্রত্যেকটা দেশেরই দেখবেন যে একটা পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, তারা কিন্তু ম্যাচটাকে যে কোনো মুহূর্তে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু ওই মানের কোনো পেস বোলিং অলরাউন্ডার নাই। আমরা কিন্তু শেষের দিকে যাই কিন্তু আমরা তরি ডুবাচ্ছি, ম্যাচ হারছি, ম্যাচ বাই ম্যাচ আমরা কিন্তু জিততে পারছি না। যেখানে ভারতের দিকে তাকান, হার্দিক পান্ডিয়া শেষের দিকে যে কোনো মুভমেন্টে কিন্তু যে কোনো বোলারের আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ম্যাচটা জয় লাভ করতে পারে। অন্যান্য দেখেন বেন স্টোকস রয়েছে, জেমি নিসাম রয়েছে, নিউজিল্যান্ডের প্রত্যেকটা দলেরই কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, তারা দুর্দান্ত পারফরমেন্স করে। আমার মনে হয় সাকলাইনও সেই ক্ষেত্রে বিসিবির আস্থার প্রতিদান দেবে। বিসিবি যে তাকে যে দলে রেখেছে সেই পারফরমেন্স দিয়ে কিন্তু বিসিবিকে কিন্তু দেখিয়ে দেবে এই সাকলাইন। দেখা যাক, পুরো বাংলাদেশও আশা করবে এই সাকলাইনের উপর। যদি সাকলাইন ভালো পারফরমেন্স দিতে পারে, বাংলাদেশের জন্য ভালো, বিসিবির জন্য ভালো। বন্ধুরা, আপনারাই বলবেন কমেন্টে যে এই সাকলাইন তার ডেবুটে ভালো হবে না মন্দ হবে, কোনটা হবে? যদি ভালো হয় দেশের জন্য ভালো হবে। আপনাদের যদি ব্যক্তিগতভাবে সাকলাইনকে ভালো লাগে বা সাকলাইনকে পছন্দ করেন, তাহলেও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ সাকলাইনের